কি বৌদি, কি করছো? ও ঝিনুক, তুমি এসে গেছো। আমি এই তো উঠোনে গোবর জল ছিটাচ্ছিলাম। বৌদি, তোমাকে কতবার না বারণ করেছি এইসব গোবর জল উঠানে এভাবে ছিটাবে না। আমার খুব খারাপ লাগে। গোবরের যা গন্ধ, তাতে মাথা ধরে যায়। হ্যাঁ, সেটা তো তুমি বলেছিলে, তবে আমার মনে ছিল না গো। মনে থাকলে আমি কখনোই এই কাজটা করতাম না। এগুলো সব হচ্ছে তোমার মন ভোলানো কথা। তোমার সবকিছুই মনে থাকে, তুমি ইচ্ছে করেই এমন করো। না গো, আমি সত্যি বলছি আমার মনে ছিল না। মনে থাকলে কখনোই আমি এই কাজটা করতাম না। আমি বুঝি না বৌদি, আমার সাথে তোমার কিসের এত শত্রুতা? আমি যা যা পছন্দ করি না, তুমি ঠিক তাই তাই করো। ঠিক আছে, আমি এক্ষুনি জল দিয়ে পুরো উঠোন ধুয়ে দিচ্ছি। তাই করো, করে আমাকে একটু উদ্ধার করো। মা, আমার দুই হাতে খুব সুন্দর করে কিন্তু মেহেদি দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন চুপচাপ করে বস তো। এত নড়াচড়া করলে তো নকশা করতে পারবো না রে। তখন তুই তো আবার মন খারাপ করে থাকবি আর বলবি আমি ভালো করে নকশা করতে জানি না। আমি তো চুপচাপ করেই বসে আছি মা। তুমি শুধু শুধু কেন বলছো যে আমি খুব নাড়াচাড়া করি আর অনেক কথা বলি? তুই যদি চুপচাপ করে বসেই থাকিস, তাহলে একটু পর পর এত কথা বলে যাচ্ছে কে? বল তো শুনি। ও বাবা, আপনি এসে গেছেন? আর আজ এত দেরি করে ফিরলেন যে? আর বলো না বৌমা, আজ তো আবার রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। তাই বাজারে প্রচুর ভিড় ছিল। মাছের বাজারে তো যেতেই পারলাম না। কিছু শাকসবজি কিনে নিয়ে চলে এলাম। এত রোদে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আপনি এখন একটু বসুন তো। আমি বেল আর ঠান্ডা জল দিয়ে আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, তাই দাও। আর বাজারগুলো রাখো, আমি একটু জিরিয়ে নিচ্ছি। যা গরম পড়েছে, মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে। ধুর, মেহেদি দেয়া তো শেষই হলো না। থাক মা, কাজ শেষ করে তারপর আবার আমাকে মেহেদি দিয়ে দেবে। হ্যাঁ দাদু ভাই, তুমি একদম ঠিক ধরেছ। এখন তো মার হাতে অনেক কাজ। সব কাজ শেষ করে তারপর আবার তোমাকে সাজিয়ে দিবে কেমন? হুম, বুঝতে পেরেছি দাদু ভাই। কই রে ঝিনুক মা, কোথায় গেলি রে তুই? এদিকে একটু আয় তো। বাবা, তুমি কি আমাকে ডেকেছিলে? হ্যাঁ হ্যাঁ, ডেকেছি। না ডাকলে তো কখনো এই বুড়ো বাবাটার কাছে তুই আসবি না, তাই না? তা শোন, আমার কতগুলো কাপড় খুব ময়লা হয়ে গেছে। ওই তো বাইরে রাখা আছে। তুই কাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে থেকে ধুয়ে নিয়ে আয় তো মা। কেন বাবা, বাড়িতে কি আর কোনো লোক নেই? তুমি বেছে বেছে আমাকেই কেন এত কাজ করতে বলছো? তুই তো ঘরের কোনো কাজ করিস না। দু একটা কাজ যদি না শিখিস, তাহলে কেমন হবে বলতো? শত হলেও তুই মেয়ে মানুষ। কিছুদিন পরেই বিয়ে হয়ে অন্যের বাড়িতে চলে যাবি। তা কিছু কাজবাজ না শিখলে হবে নাকি? যে বাড়িতে গেলে আমাকে কাজ করে খেতে হবে, সে বাড়িতে আমি বিয়েই করব না, বুঝলে? কাপড়গুলো বৌদিকে দিয়ে আসি। শ্বশুর বাড়িতে এসে কাজ না করে রাজ করতে চাও, তাই না বৌদি? আমি থাকতে এতটা সহজ হবে না কাজটা। বৌদি,
বাবা যে অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছে, সেটা কি তুমি শুনতে পাচ্ছ না, নাকি ইচ্ছে করেই শুনতে চাইছো না? না না, তা হতে যাবে কেন? আমি বাবার কোনো ডাক তো শুনতে পেলাম না। তা বাবা কেন ডাকছেন? শোনো বৌদি, তুমি ইচ্ছে করেই বাবার ডাকে সাড়া দিতে চাইছিলে না, কারণ তুমি জানতে বাবা নিশ্চয়ই কোনো কাজের জন্যই ডাকছিল। কাজে ফাঁকি দেবার ধান্দা করছো তুমি, আমি সব বুঝি। সেই কখন থেকে তুমি কি যে সব বলে যাচ্ছ বুঝলাম না। আমি কাজকে কখনোই ভয় পাই না, সেটা তো এতদিনে তোমার জানার কথা। থাক থাক, হয়েছে হয়েছে, আর এত কথা বলতে হবে না। বাবা তোমাকে ডাকছিল কারণ বাবার কয়েকটা কাপড় ময়লা হয়ে গেছে। তোমাকে বলেছে পুকুর পাড়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখতে, আর তার আগে বাবাকে খাবার দিতে বলেছে। বাবার খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বাবার জন্য খাবার নিয়ে আসছি। তারপর পুকুরে গিয়ে সব জামাকাপড় ধুয়ে নিয়ে আসছি। তুমি কোনো চিন্তা করো না। বুঝলে বৌমা, বাড়িতে আসার পথে দেখলাম বেগুন গাছে অনেক বেগুন ধরে আছে। তুমি হাতের কাজ শেষ করে গিয়ে নিয়ে এসো। তারপরে আলু দিয়ে বেগুন চিকন চিকন করে কেটে ভালো করে রান্না করবে। তোমার হাতের বেগুন আলুর চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। ও বাবা, এইটা কোনো ব্যাপার না, আমি সব করে রাখবো। আপনার খাবার শেষ হয়ে গেলে আমি থালা বাসন ধুয়ে পুকুর থেকে জামাকাপড়গুলো ভালো করে পরিষ্কার করে তারপর বেগুনগুলো তুলে নিয়ে আসবো। কি বলছো বৌমা, তুমি কোনো কাপড় কাচতে যাবে? আমি তো ঝিনুককে বলেছি আমার কাপড়গুলো ধুয়ে দিতে। ও তো বলল ধুয়ে দিবে। ও, তাই নাকি? বাবা, বলছিলাম কি, আপনার কাপড়গুলো আমি ধুয়ে দেব। ও তো ছোট মানুষ, ওকে আর ওসব ধুতে হবে না। কি বলছো বৌমা, ও ছোট হতে যাবে কেন? ও তো বড় হচ্ছে, কিছুদিন পরে তো ওকে বিয়ে দিতে হবে। এখন থেকে যদি সংসারে কাজকর্মগুলো না করে, না শিখে, তাহলে আর কবে শিখবে? কাজ না শিখে শ্বশুর বাড়িতে গেলে সবাই আবার আমাদের মন্দ কথা বলবে। ও নিয়ে আপনি ভাববেন না বাবা। বিয়ের আগে আমি ঝিনুককে সব কাজ শিখিয়ে দেব। ঘরের কাজ তো আর এমন কোনো কঠিন কাজ নয়। ও তো সব কাজ শিখেই নেবে বাবা। আপনি এখন খেয়ে নিন। অনেক কপাল করে তোমার মতন একটা লক্ষ্মী বৌমা পেয়েছিলাম, তা না হলে আমাদের সংসারটা কি যে হতো কে জানে। তোমার শাশুড়ি মারা যাবার পরে আমাদের সংসারটা তো একদম শেষ হয়ে গেছিল। তুমি এসে পুরো সংসারটাকে নতুন ভাবে সাজালে। আপনাদের আশীর্বাদ থাকলে আমি সব পারবো বাবা। আশীর্বাদ তো সব সময় তোমার সাথে আছে। তা আকাশ কি এখনো ঘরে আসেনি? না বাবা, ও তো এখনো ঘরে আসেনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বৈশাখ মাস তো দেখতে দেখতে চলে এলো। বুঝলে বৌমা, এই মাসে তো ক্ষণে ক্ষণে আবহাওয়া বদলায়। এখন দেখবে রোদ, আবার কিছু পরেই বাদল শুরু হবে। তুমি এখনো কেন তোমার বাড়িতে আমাদের কথা বলছো না? আমার বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাতে আমার কি করার আছে? আমি বিয়ের কথা আমার বাড়িতে কেন বলবো? এটা তো তোমার দায়িত্ব। তুমি প্রথম আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব রাখো। আমার তো খুব ভয় লাগে। তোমার বড় দাদাকে আমি অনেক ভয় পাই। সে যদি এই বিয়েতে অমত করে, তখন কি করব? এইসব কথা ভাবলে তো আর হবে না। তোমাকে তো জানাতে হবে আমার বাড়িতে। পরে কি হবে সেটা পরের ব্যাপার। আরে আরে, আমি তো একদম ভিজে যাচ্ছি। এই তো, আকাশ রোদে ঝলমল করছিল।
এখন আবার কোথা থেকে বৃষ্টি নামলো? বৈশাখ মাসে এমনটা হওয়া খুব স্বাভাবিক। চলো, এখানে এভাবে বসে না থেকে আমরা বরং বাড়ি যাই। কাল আবার কথা হবে। আমি কাল আসতে পারবো না। তোমার সাথে কথা বলে আমার আর লাভ নেই। তোমাকে আমি শেষবারের মতন বলে দিচ্ছি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে বাড়িতে এক্ষুনি কথা বলো। ঠিক আছে, তুমি যদি আমাকে অভয় দাও তাহলে আমি কথা বলবো। হ্যাঁ, দেখবো ক্ষণ তোমার সাহস কত। বড় বড় কথা এখন বলছো ঠিকই, কিছুক্ষণ পরেই সব ভুলে যাবে, সেটা আমি জানি। না না না, সময় তো আর কম হয়নি। বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। যে করেই হোক মনে সাহস সঞ্চয় করে তোমার বাড়িতে আমাকে যেতেই হবে। দেখি, আজকে রাতে বাবা মার সাথে এ নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, কথা বলে আগে দেখো কি বলে তোমার বাবা মা, তারপরেই না হয় আমার বাড়িতে এসো। আমাকে না জানিয়ে হঠাৎ করে আবার চলে এসো না। জানো তো, দাদা বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে বাইরে থাকে, সব সময় তো আর ঘরে থাকে পাবে না। তাই আগে থেকে জানিয়ে রাখলে আমি সব ব্যবস্থা করে রাখবো। কি যে বলো না তুমি! তোমাকে না জানিয়ে কিভাবে আমি তোমাদের বাড়িতে যাব? আচ্ছা, আর কথা না বলে এখন তাড়াতাড়ি ঘরে যাও, না হলে আবার বৃষ্টিতে ভিজতে হবে। তা বলুন, ছেলেকে কেমন লাগলো? আপনার মেয়েকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তো পারলে আজকেই বিয়ে করিয়ে আমার বাড়িতে নিয়ে যেতাম। আপনি খুব ভালো কথা বলেছেন। আমারও আপনার ছেলেকে পছন্দ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বিয়ের দিনক্ষণ আমরা ঠিক করে ফেলতে পারি। এই তো, এই মাসের মধ্যেই আমি আমার ঘরের লক্ষ্মীকে আমার কাছে নিয়ে যেতে চাই। আমি খুব বেশি দেরি করতে চাই না। বৈশাখ মাসের 27 তারিখে ওদের বিয়েটা দিতে চাই। আপনি কি বলেন? আমার এতে কোনো অমত নেই। তাছাড়া ওরা দুইজন যেহেতু আগে থেকেই পরিচিত, আশা করি ওদেরও কোনো অমত নেই। কিরে ঝিনুক মা, তুই কে বলিস? না বাবা, আমার আর কিছু বলার নেই। তোমরা যেটা ঠিক করেছো তাতেই হবে। মলয়, তুই কি কিছু বলতে চাস? আমি তো তোমার উপরে কখনো কথা বলিনি মা। এ ব্যাপারেও আমি কিছু বলতে চাই না। তোমার সিদ্ধান্তই আমি মেনে নেব। তাহলে তো হলোই। ঠিক আছে, আমরা আজকে তাহলে চলি। কি বলছেন মাসিমা? আপনারা তো মিষ্টি মুখ করলেন না। সামনে মিষ্টি রাখা আছে, অন্তত একটি হলেও মিষ্টি খেতে হবে। হ্যাঁ বেয়ান, আমার বৌমা ঠিকই বলেছে। এত খুশির খবর মিষ্টি ছাড়া তো আর হতেই পারে না। ছুটি, তুমি এত চুপচাপ করে বসে আছো কেন? নাও নাও, মিষ্টি খাও। ধন্যবাদ। কি গো বউ, তুমি না সবসময় বলতে আমি নাকি ভিতুর আসতো একটা দিন। এখন দেখলে সাহস করে কিভাবে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, আর তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসলাম। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। তবে তোমার বাড়িতে মনে হয় বেশি গরম লাগে, তাই না? না তো, বেশি গরম নয়। তবে আজ একটু অন্য দিনের তুলনায় গরমটা বেশি পড়েছে। মনে হচ্ছে ঝড় আসবে। কিছুক্ষণ আগে দেখলাম দক্ষিণের আকাশে খুব মেঘ জমেছে। কি বলছো? এই বৈশাখীর দিনে দক্ষিণের আকাশে মেঘ জমেছে? তার মানে হচ্ছে আজকে প্রচুর ঝড় হবে। আরে বলতে না বলতেই দেখি বৃষ্টি পড়ছে। চলো না, আমরা দুজন আজকে বৃষ্টিতে ভিজি। যা গরম লাগছে, মনে হচ্ছে বৃষ্টিতে ভেজালে একটু শান্তি লাগবে। আচ্ছা। এতক্ষণে মনে হচ্ছে একটু শান্তি লাগছে।
যা ভ্যাপসা গরম লাগছিল এতক্ষণ, উফ। হুম, কিন্তু বেশিক্ষণ আবার বৃষ্টিতে ভিজতে যেও না। এমনিতেই তো অনেক রাত হয়ে গেছে। এত রাতে বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে আবার সর্দি লেগে যাবে। দেখেছো কত বড় বড় শিলা পড়ছে, আমার কি যে ভালো লাগছে। হ্যাঁ গো, পুরো আকাশটা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে বরফের দেশে চলে এসেছি। শেষমেশ আমাদের বিয়েটা শিলাবৃষ্টির মধ্যেই হয়ে গেল, তাই না? হ্যাঁ গো বউ, সত্যি তাই। কিন্তু এখন চলো ঘরে। বেশিক্ষণ এই বৃষ্টির মধ্যে ভিজো না। অনেক বড় বড় শিলা পড়ছে। আমাদের মাথার উপর পড়লে কিন্তু মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আরে, মাথা ফাটলে ফাটুক না, আমি আরো কিছুক্ষণ এই শিলাবৃষ্টিতে ভিজবো। আমার বিয়ের শিলাবৃষ্টি বলে কথা। আচ্ছা, তোমাদের দুজনকে যে বললাম ঘরে গিয়ে বসতে, তা তোমরা আমার কথা না শুনে এই গরমের মধ্যে উনুনের কাছে কেন বসে আছো বলো তো? কেন বৌদি, তাতে কি হয়েছে? তুমি বাড়ির সকলের জন্য গরমের মধ্যে বসে বসে তালের পিঠা বানাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না বুঝি? কেন কষ্ট হতে যাবে শুনি? এটা আমার নিজের সংসার। নিজের সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। আর নিজের হাতে রান্নাবান্না করে সকলকে খাওয়াতে পারলে আরো বেশি ভালো লাগে। তোমার তো এখন নিজের সংসার হয়েছে, ধীরে ধীরে সব বুঝতে পারবে। হ্যাঁ বৌদি, আমি এখন সব বুঝতে পারছি। এতদিন আমি না জেনে বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দাও বৌদি। ছি ছি, এমনটা কেন বলছো? তোমার কোনো ব্যবহার আমি মনে রাখিনি। আমি তো জানি তুমি আমার সাথে না বুঝে এমনটা করেছো। যাই হোক, পিঠে খেয়ে বলো কেমন হয়েছে। বৌদি, এক কথায় অসাধারণ। ঝিনুক তো সবসময় তোমার হাতের রান্নার খুব প্রশংসা করে। তুমি ওকে একটু রান্না বান্না শিখিয়ে দিও তো। হ্যাঁ গো বৌদি, আমাকে রান্না শিখিয়ে দাও। আমার হাতের রান্না খেতে খেতে তো আমার বরমশাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, শিখিয়ে দেব। তার জন্য আমার কাছে 1 মাস থাকতে হবে কিন্তু। ওরে বাবা, থাক থাক। তোমাকে আর মজার মজার রান্না শিখতে হবে না। তুমি আজকেই চলো আমার বাড়িতে।